সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নাহিদের বক্তব্য নাকচ করে দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। আমার দৃঢ় বিশ্বাস এবারের নির্বাচনে আমরা জয়ী হব, মন্তব্য নাহিদ ইসলামের। আনুপাতিক পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে, মন্তব্য জামায়াত আমিরের। যুবদল কর্মীর হাত পা ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা। হাওরে মাছ লুটে বাধা দেয় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত অর্ধশত, আটক 40। এনসিপি হুমকি ধমকি দিলে বসে থাকবে না বিএনপি, আলোচনা সভায় যা বললেন টুকু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নাহিদের বক্তব্য নাকচ করে দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে, তবে তার এই বক্তব্যকে নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য এ বিষয় হয়তো হবে না। একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার। শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন আহমদ একথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সে গত বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তিনি মনে করেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। এই সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমেদ বলেন, গতকাল দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির একটা অভিধান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি। সেখানে ওই রকম কোনো শব্দাবলী নেই, যেমন একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত্য হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। সেই ক্ষেত্রে যে কোনো জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার। সেখানে আমরা শুনলাম সংবিধানের ব্যাপক সংশোধনী, এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনাদের মন চায় নতুন সংবিধান বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা মনে করি বিভিন্ন রকমের শব্দাবলী এবং যেগুলো রাজনৈতিক অভিধানে নাই সেগুলোর অসংলগ্ন অপ্রয়োজনীয় আচরণ যেন না করি। আমার দৃঢ় বিশ্বাস এবারের নির্বাচনে আমরা জয়ী হব, মন্তব্য নাহিদের। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিততে যাচ্ছে বলে মনে করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি প্রধান বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস এবারের নির্বাচনে আমরা জয়ী হব, তবে এই নির্বাচনের শেষ নয়, আমাদের লক্ষ্য আরো 50-100 বা তারও বেশি বছর ধরে এই শক্তি ধরে রাখা। বার্তা সংস্থা এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন, শুক্রবার তা প্রকাশ করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান ও তার পরবর্তী সময় আমরা যে অঙ্গীকার করেছিলাম তা বাস্তবায়নে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী নির্বাচনে তার দল সরকার গঠন করতে না পারলেও এমন একটি রাজনৈতিক শক্তি হিসেবে তৈরি হবে যারা আগামী কয়েক দশক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে বলে মনে করেন তিনি। আনুপাতিক পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে, মন্তব্য জামায়াত আমিরের। আনুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে বলে মনে করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে, সেজন্য অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। জামায়াত ইসলামী এই সংস্কার উদ্যোগে স্বাগত জানিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করেছে। জামায়াত আমির বলেন, বিশেষ করে বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরালো মতামত ব্যক্ত করেছি। আমরা বিশ্বাস করি এই ব্যবস্থায় জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে এবং ফ্যাসিবাদী শাসন পুনরায় ফিরে আসার পথ রুদ্ধ হবে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার আমাদের এই আহ্বানে সাড়া দেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। যুবদল কর্মীর হাত পা ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা।
ইজিবাইক চুরির অপরাধে ঝিনাইদহে মিলন শেখ নামের এক যুবদল কর্মীর হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুর রহমান গা ঢাকা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর নিকারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মিলন শেখ ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা জোয়ারদারপাড়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী। হাওরে মাছ লুটে বাধা দেয় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত অর্ধশত, আটক 40। নেত্রকোনার খালিয়াজুড়িতে মাছ শিকারী ও স্থানীয়দের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় শতাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থল থেকে অন্তত 40 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে খালিয়াজুড়ি উপজেলার রসুলপুর গ্রামের পাশে ধনু নদীর ফেরিঘাটে এমন ঘটনা ঘটেছে। এনসিপি হুমকি ধমকি দিলে বসে থাকবে না বিএনপি, আলোচনা সভায় টুকু। ছাত্রদের করা নতুন দল জাতীয় নাগরিক পার্টি যদি হুমকি ধমকি দেয় তাহলে বিএনপি চুপ করে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের সঙ্গে অন্য দল মেলালে হবে না। দল করে যদি হুমকি দাও, এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, তাহলে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। হাসিনা প্রশ্নে আগের অবস্থানেই দিল্লি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে দিল্লির অবস্থান আগের মতোই আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, শেখ হাসিনাকে তো ওনারা বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ করেছেন। আমরা আগেই বলেছি সেই চিঠি পেয়েছি। চিঠির বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সেই আগের অবস্থানেই বহাল আছে, ফলে এখন আর সেটা নিয়ে কথা বলা সমীচীন নয়। এ সময় তিনি আরো বলেন, তারা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন, যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয়। ব্রিফিংয়ে তিনি আবারও বলেছেন, বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত। ধর্ষণের বিচারের দাবিতে 24 ঘন্টা সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা। আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে গতকাল শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে 2 ঘন্টা অবস্থান শেষে এক কর্মসূচি ঘোষণা করা হলে ফিরে যান তারা। গতকাল দিবাগত রাত 2টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে, তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষণ বিরোধী মঞ্চ নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আনিকা তাহসিনা নামের এক ছাত্রী লিখেছেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যকে ধর্ষণ বিরোধী মঞ্চ হিসাবে ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আমরা আর চুপ থাকব না।